আপনি কখনো ভেবে দেখেছেন আপনার সোলার প্যানেলে যদি বাজ পড়ে বা বজ্রবিদ্যুৎ পড়ে তাহলে আপনার সোলার প্যানেলে কি অবস্থা হবে? আপনি এত টাকা পয়সা খরচা করে বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করেছেন, এখন তার উপরে যদি বাজ পড়ে তাহলে আপনার সম্পূর্ণ সোলার প্যানেল শেষ। আপনি কি করে আপনার সোলার প্যানেলটি রক্ষা করবেন? এটা কখনো ভেবে দেখেছেন কি? বিভিন্ন তথ্য বলছে বাজ পড়ে সোলার প্যানেল প্রায় 90% খারাপ হতে পারে। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো যেগুলো শেষ পর্যন্ত শুনলে আপনার সোলার প্যানেলটি রক্ষা পেতে পারে। দেখুন, সরাসরি সোলার প্যানেলে কখনো বাজ পড়ে না, কিন্তু সোলার প্যানেলের আশেপাশে যদি কোথাও বাজ পড়ে তাহলে সেই বিদ্যুতের আলোতে আপনার সোলার প্যানেল সম্পূর্ণ খারাপ হতে পারে। আপনাকে পরামর্শ দেব, যদি আপনার অনেক বড় সোলার সিস্টেম হয় তাহলে বাজ পড়া আটকাতে এখনই আপনার লাইটিং অ্যারেস্টার ইনস্টল করা উচিত। খেয়াল করে দেখবেন, বড় বড় জল ট্যাঙ্কির ওপরে, মোবাইলের টাওয়ারের উপরে ত্রিশূলের মতন 3 মাথাওয়ালা একটা লোহার রড থাকে, ওটাকে বলে লাইটিং অ্যারেস্টার। এর কাজ হলো বজ্রবিদ্যুৎকে ক্যাচ করে নিরাপদে মাটিতে পাঠিয়ে দেওয়া। এইটা ইনস্টল করলে যদি আপনার সোলার প্যানেলের আশেপাশে কোথাও বাজ পড়ে তাহলে আপনার সোলার প্যানেল রক্ষা পাবে। এর সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে সমস্ত ডিভাইস যেমন টিভি, ফ্রিজ, এসি, এই সমস্ত কিছু বাজবে। তারই সঙ্গে আপনার বাড়িতে বাজ পড়ার কোনো ভয় থাকবে না। একটা সিকিউরিটি আপনাকে সব দিক দিয়ে রক্ষা করবে। যাদের অনেক বড় সোলার সিস্টেম আছে তারা অতি অবশ্যই এটা ইনস্টল করুন। আপনি যখন এত টাকা খরচা করে সোলার সিস্টেম করেছেন তাহলে এই সামান্য জিনিসের জন্য কেন সোলার প্যানেলের ক্ষতি করবেন? এটা ইনস্টল করার জন্য আপনার এলাকায় যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এখন যাদের ছোট সোলার প্যানেল আছে তারা কি করবেন? ছোট হোক কিংবা বড়, কষ্ট করে টাকা দিয়ে কিছু কিনলে যদি সেটা খারাপ হয়ে যায় প্রত্যেকেরই কষ্ট লাগে। যাদের ছোট সোলার প্যানেল আছে তাদের জন্য আমি কতগুলো টিপস বলছি। এই টিপসগুলো ফলো করলে আপনার সোলার প্যানেল অনেকটাই বাঁচবে। প্রথমত, আপনার সোলার প্যানেলের সামনে নারকেল গাছ, কলা গাছ, পাইন গাছ, অক গাছ, এই সমস্ত গাছের কাছাকাছি আপনার সোলার প্যানেল রাখবেন না। এই সমস্ত গাছে বাজ বেশি পড়ে। যতটা সম্ভব যে কোনো গাছের থেকে সোলার প্যানেল দূরে রাখুন। এছাড়া পুকুর বা জলাশয় এর সামনে থেকে আপনার প্যানেল দূরে রাখুন। আমি আবারও বলছি, সোলার প্যানেলে সরাসরি বাজ পড়ে না, কিন্তু আশেপাশে কোথাও বাজ পড়লে সেই আলোতে আপনার প্যানেল পুরো খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।